نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا صدق الله العظيم হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম নবী থেকে 500 বছর পরে জন্মগ্রহণ করেন এবং বর্ণনায় পাওয়া যায় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রায় 1000 বছর পূর্বে তিনি জন্মগ্রহণ করেন। হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের পর কাবিলের সন্তানরা যখন ভূতের পূজা, মূর্তির পূজা করতে শুরু করে দুনিয়ার মধ্যে এমন বর্বরতা সৃষ্টি করেছিল যে অন্যায়, অত্যাচার, মারপিট, লুণ্ঠন, অন্যায়ের চরম সীমায় পৌঁছে গিয়েছিল। তখন আল্লাহর পক্ষ হতে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করেন। হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের মধ্যে যার নাম আখনুফ ছিল তাকেই ইদ্রিস বলে অভিহিত করা হয়। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যহ দর্শ তদরিসের কাজ করতেন। আদম নবী, তারপর শীশ নবীর উপর যেগুলো সহিফা নাজিল হয়েছিল সেইগুলো তিনি বেশি বেশি করে পড়তেন এবং মানুষদেরকে বুঝাতেন। ইদ্রিস নবীর বর্ণনা যদি আমরা কুরআন কারীমের মধ্যে দেখি তাহলে দুই জায়গায় দেখতে পাই। এক জায়গায় ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। অন্য একটি জায়গায় পাওয়া যায় ওয়া ইসমাঈল ওয়া ইদ্রিস ওয়া যাল কিফল। এ থেকে বেশি কুরআন কারীমের মধ্যে ইদ্রিস নবীর উল্লেখ পাওয়া যায়নি। যদি আমরা সহিহ হাদিস দেখি তাহলে দেখতে পাবো যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গমন করলেন তখন চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুলাকাত হয়েছিল। ইদ্রিস নবী দুনিয়ার মধ্যে 365 বছর জীবিত ছিলেন। উনি ইরাকের বাবুল শহরে জন্মগ্রহণ করেন এবং তখনকার জনমানুষদেরকে আল্লাহর একত্ববাদের উপর অটুট এবং অবিচল থাকার নসিহত করেন এবং যারা আল্লাহর রাস্তা ছেড়ে পাথর পূজা এবং মূর্তি পূজার অভ্যস্ত হয়ে গিয়েছিল তাদেরকে তিনি বারবার এক আল্লাহর উপর ঈমান রাখার দাওয়াত দিয়েছিলেন। পরিশেষে যখন তিনি দেখলেন এই ইরাকের বাবুল শহরে থাকা অনেকটা কষ্টকর হয়ে পড়েছে, কেননা এই কাবিলের বংশধর যারা ছিল তারা অন্যায় অত্যাচার করতে থাকলো, তিনি তখন যারা ইমানদার ছিলেন তাদেরকে নিয়ে মিশরের পথে হিজরত করলেন এবং সেখানে গিয়ে নীল নদের পাড়ে বসতি স্থাপন করলেন এবং সেখান থেকেই তিনি দর্শ তদরিসের কাজ চালিয়ে যান এবং উম্মতকে নসিহত করতে থাকেন, আল্লাহর পথে ডাকতে থাকেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী ছিলেন যিনি সর্বপ্রথম কলম দিয়ে দুনিয়ার মধ্যে লিখেছিলেন। তিনি এমন একজন নবী ছিলেন যিনি সুই দিয়ে প্রথম সেলাইয়ের কাজ আরম্ভ করেছিলেন। তিনি প্রথম ছিলেন যাকে আল্লাহ তাআলা নুজুমি ইলম দান করেছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 30 খানা সহিফা নাজিল হয়েছিল। একটি রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পক্ষ হতে ওহী এসেছিল যে হে ইদ্রিস, তুমি যতদিন জীবিত থাকবে ততদিন পর্যন্ত উম্মতরা যতগুলো নেক আমাল করবে ততটুকু নেক আমাল তোমার খাতায় লিখা হবে। তখন তিনি একজন ফেরেশতাকে বললেন যে আমাকে নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে চলো, আমি জানতে চাই যে আমার জীবন কতটুকু বাকি এখনো আছে। যখন একজন ফেরেশতা ওনাকে পিঠের মধ্যে করে নিয়ে আসমানের দিকে গমন করলেন, যখন চতুর্থ আসমানে গেলেন তখন উপর থেকে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচের দিকে অবতরণ করতেছিলেন। সেখানে দুইজন ফেরেশতার মধ্যে কথোপকথন হয়। আজরাইল বললেন যে তুমি কি ইদ্রিস নবীকে দেখেছো? তখন সেই ফেরেশতা বললেন যে ইদ্রিস নবী তো আমার পিছনে বসা, আপনার সাথে কিছু কথা আছে যা তিনি বলবেন। তখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আচমকিত হলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন চতুর্থ আসমানে ইদ্রিস নবীর জান তুমি কবজ করে নাও। আমি তখন ভাবছিলাম যে
ইদ্রিস নবী দুনিয়ার মধ্যে আমি কিভাবে চতুর্থ আসমানে উনার জান কবজ করব। তখন সেই সময় চতুর্থ আসমানে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করে নেন। ওয়ারফা'নাহু মাকানান আলিয়্যা, এই আয়াতের অন্য একটি ব্যাখ্যায় পাওয়া যায় হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার মধ্যে মানুষদেরকে শিক্ষা দিতেন, তখন হযরত আজরাইল একদিন মানুষের রূপ ধারণ করে এসে সেই দরসের মধ্যে বসলেন। যখন ইদ্রিস নবী জানতে পারলেন যে উনি মানুষ নয়, উনি আজরাইল, তখন আজরাইলকে বললেন যে, আজরাইল, আমি চাই যে মৃত্যুর কষ্ট কেমন হবে একবার জান কবজের টেস্ট নিতে চাই, তুমি আমার জান কবজ কর। আল্লাহর হুকুমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস নবীর জান কবজ করলেন এবং আবার আবার রিটার্ন করে দিলেন। তারপর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে বললেন, তুমি আমাকে আসমানে নিয়ে চলো এবং দুজখ এবং বেহেশত দর্শন করাও। তো আল্লাহর হুকুমে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে দুজখ দেখালেন, তারপর বেহেশত দেখালেন। যখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতে গমন করলেন, তখন সেখান থেকে আর বের হচ্ছেন না। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, আপনি বের হয়ে আসুন। তখন ইদ্রিস নবী বললেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্ণনা করেছেন, ওয়ামা হুম বিখারিজিনা মিনহা, আমি এখান থেকে কাউকে বের করব না, তাই আমি এখান থেকে বের হব না আল্লাহর আদেশ ছাড়া। তারপর এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন ফেরেশতাকে বিচারক হিসাবে আদেশ দিলেন। তিনি বিচার করলেন, বিচার করে বললেন যে, তুমি ঠিক আছে দুনিয়ার মধ্যে না গিয়ে চতুর্থ আসমানে থাকো। এইরকম যে বর্ণনা পাওয়া যায় সেটি মূলত ইসরায়েলি রেওয়ায়াত থেকে পাওয়া যায়। যাই হোক, এই বিষয়ে আল্লাহ ভালো জানেন। আজ এই পর্যন্ত। ওমা আলাইনা ইল্লাল বালাগ।